রূপপুর রূপপুরের পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। তো রূপপুরের পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটি মূলত পাকিস্তান আমলে অর্থাৎ আইয়ুব সরকারের সময়ে সেটি তার মূল ভিত্তি স্থাপিত হয়, তার সূচনা হয়, জন্ম লাভ করে। তো বিভিন্ন প্রেক্ষাপটে দেশের রাজনীতির প্রেক্ষাপটে রাজনীতি, সরকার রদবদল থেকে শুরু করে অনেক কিছুই চড়াই উতরাই করে স্বাধীনতা উত্তর বাংলাদেশ এইভাবেই পর্যায়ক্রমে একের পর এক তার কার্যক্রমটি স্থগিত হয়ে যায়। তো এভাবে আবার যখন সরকার আসলো, সরকার গেল, এইভাবেই চলছিল। তো এমত অবস্থায় 1996 সালে যখন আবার আওয়ামী লীগ ক্ষমতায় আসে, তখন আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর 1996 সালে তৎকালীন আওয়ামী লীগে যারা ছিলেন, বিশেষ করে অঞ্চলভিত্তিক পাবনা, তো সেই পাবনার তৎকালীন আওয়ামী লীগের শীর্ষ নেতৃবৃন্দরা, সেই সাথে তৎকালীন 96 সালে যিনি তথ্য মন্ত্রণালয়ের দায়িত্ব ছিলেন আওয়ামী লীগের একজন জাতীয় শীর্ষ নেতা, যিনি বর্তমানে অনেক ধরনের হাত বদল করেছেন, অনেক হাত বদল করে করে পর্যায়ক্রমে তিনি এই পর্যায়ে আসছেন এখনও। তো সেই আবু সাইদ সাহেব সহ অনেকেই তখন এই রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কার্যক্রম স্থগিতের পক্ষে ছিলেন, কাজকে এগাতে দেন নাই। তো এমত অবস্থায় এই বিদ্যুৎ কেন্দ্রটি পরিশেষে আবার 2009 সালে যখন আওয়ামী লীগ ক্ষমতায় আসে, সেই ক্ষমতায় আসার পর শেখ হাসিনা সেই কাজটি আবার পুনরায় হাতে নেয়। তো যে শেখ হাসিনা যেভাবে লুটপাট করেছে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, আবার সেই দিকে কাজও করেছে। আর তার মূল কাজটা করাই ছিল বিনা ভোটে নির্বাচন, নিশিকালের নির্বাচন, অবৈধ নির্বাচনের মাধ্যমে তার ক্ষমতাকে পাকাপোক্ত করে রাখা। আর সেই পাকাপোক্ত করে রাখার জন্যই সে রাশিয়াদের সাথে এই বিষয়ে একটি চুক্তিবদ্ধ হয়েছিল, মূলত তার ক্ষমতার কেন্দ্রবিন্দু। আর তার পিছনে তাকে সার্বিক সহযোগিতা, শক্তি প্রয়োগ করেছিল সেই ভারতীয় আধিপত্যরা তার পিছনে থাকার কারণেই এতটুকু করে আসছিল।